তো ভাই লোক, আজ হচ্ছে ভাইজানের জন্মদিন। আর তার এই জন্মদিনেই সে তার আপকামিং সিনেমা টিজার দিয়েছে, ব্যাটেল অফ গালওয়ান, যা রিলিজ হবে 17 এপ্রিল 2026। এই সিনেমাটি নিয়ে তোমাদেরকে যদি হালকা ফুলকা কিছু বলি, তাহলে সিনেমাটা 15 জুন 2020 সালে ব্যাটেল অফ গালওয়ানের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে ইন্ডিয়া আর চায়নার সোলজাররা কোনো হাতিয়ার ছাড়া, কোনো বন্দুক ছাড়া লড়াই করেছিল, কারণ সেখানে তাদের মধ্যে কোনো একটা চুক্তিবদ্ধ ছিল যে তারা সেই জায়গায় কোনো রকম হাতিয়ার নিয়ে যেতে পারবে না। টিজারের প্রথম সিনেই তোমরা দেখতে পাবে পাহাড়, আর পাহাড়ের মধ্য দিয়ে নদী, তার উপর দিয়ে ড্রোন এইভাবে উড়ে চলেছে। ভিডিওটা দেখে তোমাদেরকে প্রথমে স্টক ফুটেজ মনে হবে, কিন্তু আমরা ভেবে নিই যে সেখানে গিয়ে তারা শুটিং করেছিল। ঠিক তার পরে পরেই আসে ভাইজানের ভয়েস। এই ভয়েস তো আমার মোটামুটি ভালো লাগে, কিন্তু তার আশেপাশে যে সাইড ক্যারেক্টার গুলো আছে তাদেরকে দেখলে তুমি খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে তারা যেন সালমান খানকে দেখতে এসছে। মনে হচ্ছে বাহ বাহ, সালমান খান কি অ্যাক্টিং করেছে, তাদের মানে মুখের এক্সপ্রেশন ঠিক এরকম টাইপের। যেই টিজারে তোমরা আরেকটু এগিয়ে যাবে, দেখবে ভাইজানকে একটা হাতে কাঠ ধরিয়ে দিয়েছে আর দাঁড়িয়ে আছে, তাও আবার লেফটের দিকে। সে বেসবল যেমন ধরে থাকে, বেসবলের ব্যাট ঠিক সেরকম ভাবে। দেখো, সত্যি কথা বলতে কিছু সিনেমার টিজার দেখে তোমরা বুঝতে পারবে, তোমাদের এটা ফিল হবে, মনে হবে যে হ্যাঁ, এই সিনেমার ডিরেক্টর সিনেমার উপরে বা টিজারের উপরে অনেক মেহনত করেছে। কিন্তু এই টিজার দেখে হয়তো তোমাদের সেই ফিলটা আসবে না, কারণ ওই সালমান ভাইকে যখন হাতে কাঠ নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখবে ক্যামেরা তার চারিপাশে ঘুরছে। 14 সেকেন্ড, হ্যাঁ পুরো 14 সেকেন্ড সময় লেগেছে ওই সিনটাকে শুট করতে। কি দরকার ছিল ভাই? সেই 14 সেকেন্ডে তোমরা অন্য কিছু দেখাতে পারতে, যেখানে মানুষের এক্সাইটমেন্টটা আরেকটু বেড়ে যেত। আমি যখন প্রথমে টিজার শেষ করি, টিজার শেষে যখন আমি কমেন্ট গুলো পড়ছিলাম, এখানে অনেক মানুষ দেখলাম যে কমপ্লেন করছে, সালমান খানের যারা অ্যাকচুয়ালি জেনুইন ফ্যান। প্রথমে আমি বুঝতে পারি, যখন টিজারটাকে আমি আবার সেকেন্ড টাইম থার্ড টাইম দেখি, আমি তখন রিয়েলাইজ করি যে হ্যাঁ, আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন, তা আবারও একবার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আর এই জন্মদিনে আমরা এরকম টিজার আশা করিনি। হয়তো যখন সিনেমার ট্রেলার আসবে, সিনেমা যখন রিলিজ হবে, তখন আমার চিন্তা ভাবনা পাল্টেও যেতে পারে, কারণ এটা সবাই বলতে পারে যে এটা কোনো টিজার না, এটা তো একটা গ্লিমস। দেখো, এটাকে তো টিজার বলে উল্লেখ করা হয়েছে, যখন রিলিজ হয়েছে সেটাকে কিন্তু টিজার ভাবে উল্লেখ করা হয়েছে, তো এটা আমরা টিজারই ভাববো। আর এই সিনেমার ডিরেক্টরের নাম জানার পর আমার মনে একটু কিউরিওসিটি জাগলো যে এই ডিরেক্টর এর আগে কি কি করেছে দেখি। তাই আমি আইএমডিবিতে সোজাসুজি চলে গেলাম। চলে যাওয়ার পর লেখা আছে হি ইজ নোন ফর মিশন ইস্তানবুল, রেটিং 3.5। লাগান, এই লাগান সিনেমার সে সেকেন্ড ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। তারপর মুম্বাই সে আয়া মেরা দোস্ত, 3.5 স্টার। হাসিনা পারকার, শ্রদ্ধা কাপুরের, 5.5 স্টার। শুট আউট অ্যাট ওয়ার। হ্যাঁ, এতগুলো সিনেমার পর এই একটা সিনেমার নাম শুনে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে। তারপর জাঞ্জির, হ্যাঁ রামচরণের ওই জাঞ্জির, যেটা রামচরণ ওই বলিউড সিনেমায় ডেবিউ করেছিল। দেখো, এখন তো আর রেটিং ফিটিং কেউ মানে না, সম্ভবত আমিও মানি না, তাই সে আগে যা করেছে সেটাকে ছেড়ে দিয়ে এখন কি করতে চলেছে, এখনকার যুগ অনেক পাল্টে গেছে, হয়তো এখন সে আরো বেটার করবে, এটাই আশা রাখি। আমরা এটাও আশা করতে পারি যে এই সিনেমাটা তার ফিল্মি ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা বলা হবে। সালমান খান খুব ভেবেচিন্তেই সিনেমাটাকে চুজ করেছে, কারণ তার আগে কিছু কিছু সিনেমা, সিকান্দার, কিসি কা ভাই, কিসি কা জান, রাধে, এগুলো ফ্লপ হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে এই যখন স্ক্রিপ্টটা চুজ করেছে ভাইজান, সে কিছু ভেবেচিন্তেই করেছে, আর এই সিনেমা আমাদের সবাইকে বুঝিয়ে দেবে। দেখো, এই টেজার দেখে কিছু মানুষের ওকে ওকে লাগতে পারে, কিছু মানুষের খারাপ মনে হতে পারে, কিছু মানুষের ভালো মনে হতে পারে। তাই আশা করি সিনেমা যখন ট্রেলার আসবে, আমাদের সবারই চিন্তা ভাবনা ভালোর দিকে এগিয়ে যাবে। তোমরা যদি এই টিজার দেখে থাকো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।